আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তেল ছাড়া আমড়ার টক মিষ্টি জালে একটা আচারের রেসিপি শেয়ার করব। আর এই আচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। যারা অনেক বেশি টক খেতে পছন্দ করেন না তাদের কাছে কিন্তু আমড়ার আচারটা অনেক বেশি ভালো লাগে, কারণ আমড়ার মধ্যে কিন্তু এত বেশি টক থাকে না। এই আমড়ার আচারটা কিন্তু একবার বানিয়ে সারা বছর ফ্রিজে নরমাল চেম্বারে রেখে সংরক্ষণ করে খাওয়া যায়। আমি একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। আমড়ার আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আমড়া নিয়েছি। আর আমড়াগুলোকে আগেই ধুয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি, আমড়াগুলোর গায়ে যাতে কোনো রকম পানি না থাকে। আর একটা নাইফ দিয়ে আমড়ার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এমনভাবে ছাড়াতে হবে যাতে উপরটা একটু সবুজ সবুজ থাকে। চাইলে কিন্তু বটি দিয়েও আমড়া খোসাটাকে ছাড়ানো যায়। আমি একটা আমড়া খোসা ছাড়াবো, সাথে সাথে এটা কেটে নিব। আর আমি কিভাবে আমড়াটা কেটে নিয়েছি এটা একটু দেখবেন আপনারা খেয়াল করে। এতে করে ভিতরের যে শক্ত অংশটা বা শক্ত আঁশগুলো আছে ওইগুলো কিন্তু আমড়ার যে উপরের মাংসটা আছে ওইটার মধ্যে থাকবে না। তো এইভাবে আপনারা নাইফ দিয়ে খুব সহজে কিন্তু আমড়াটাকে কেটে নিতে পারেন। আমড়া কাটা যদিও একটু ঝামেলার ব্যাপার, তবে সাথে সাথে যদি কেটে নেন তাহলে খুব সহজেই কেটে নিতে পারবেন। আর দেখেন আমি কিন্তু সবগুলো আমড়া খোসা ছাড়িয়ে একদম কেটে নিয়েছি। আর সবগুলোকে এক সাইজ করে কত সুন্দর করে কেটে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিব। লবণটা যদি ঠিকঠাক হয়, মিষ্টি এবং টকটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। আর আমরা যেহেতু এত বেশি টক না, যার জন্য আমি 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমার লাল চিনি আর সাদা চিনি একসাথে মিক্সড করা ছিল। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলাটাকে অন করে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে যে আমড়াটা আমি রেডি করে রেখেছিলাম লবণ আর চিনি দিয়ে। এখানে আর কোনো কিছুই দিব না, শুধু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব মিডিয়াম আঁচে। কিছুক্ষণ রান্না করার পর দেখবেন আমড়া থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর চিনিটাও গলে গেছে। এর মধ্যে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না। তো দেখেন এই পানিতেই কিন্তু আমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই চিনির পানিতে আমড়াটা সিদ্ধ হয়ে প্লাস্টিকের মতো একটা হয়ে যাবে, আর এটা কিন্তু গলে যাবে না। তো কিছুক্ষণ পর পর কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটা স্প্যাচুলার দিয়ে। আর আমড়াটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন এখানে একটা মশলা অ্যাড করেছি, আচারের মশলা। আচারের মশলাটা কিভাবে তৈরি করেছি ওইটা আমি এখানে লিখে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, আপনারা দেখে তৈরি করে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লাল মরিচের গুঁড়া, এতে করে কালারটাও সুন্দর আসবে, সেই সাথে ঝাল ঝাল হবে, খেতে খুব ভালো লাগবে। তো কিছুক্ষণ জাল করার পর দেখেন আচারের লুকটা অনেক বেশি লোভনীয় হয়েছে আর এত সুন্দর লাগতেছে আচারটা, আর একটাও কিন্তু ভাঙ্গে নাই। এই পর্যায়ে চুলার আঁচটাকে অফ করে দেব, কারণ এখানে কোনো রকম পানি নাই। আর এই যে চিনির শিরাটা আপনি হাত দিয়ে এভাবে দেখবেন 1 থেকে 2 তারের মতো সৃষ্টি হয়ে গেছে। আর এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারেন নরমালি 1 সপ্তাহ পর্যন্ত প্রায়। আর যদি ফ্রিজে নরমাল চেম্বারে রাখেন তাহলে প্রায় 1 বছরের মতো রাখতে পারবেন। উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আজকে এই আমড়ার আচারটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।